হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। আজকে বানিয়েছি বাড়িতে চপ, পুরো দোকানের মতন। খেতে এত টেস্ট হয়েছে, আপনারা এক ঝলক ভিডিওটা দেখে নিন, আপনারাও বানাতে পারবেন। আর চপটা বানিয়েছি কী কারণে, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তবে অনেক বন্ধুরাই কিন্তু আমার মতন চপ পাগল আছেন, চপ কিন্তু অনেকেই পছন্দ করেন। তবে সব সময় দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন নেই, বাড়িতে বানালে আরও মজা। শুকনো কড়াতে সাদা জিরে শুকনো লঙ্কা ভেজে নিলাম, আর তারপরে 3টে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাগুলো ছাড়ানোর পর রসুন ছাড়িয়ে নিয়েছিলাম, রসুন গ্রেট করে নিচ্ছি। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আর চপ করা শিখতে পারবেন না। আদা গ্রেট করে নিচ্ছি। তারপরে আলু গ্রেট করে নিচ্ছি। সব কিছু একদম প্লেটে নিয়ে নিয়েছি। আলু গ্রেট করা, পেঁয়াজ কোচানো, কাঁচা লঙ্কা কোচানো, শুকনো কড়াই যে মশলাটা ভাজলাম সেটাও গুঁড়ো করে নিয়েছি, আদা গ্রেট করা, রসুন গ্রেট করা। একটা পাত্রে বেসন নিয়েছি, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও না, খুব ঘনও না। তারপর একটা কড়া বসিয়ে তেল দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কোচানো। পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, তারপরে দিয়ে দেবো রসুন গ্রেট করা। এরপর দিয়ে দেবো আদা গ্রেট করা। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কোচানো। মশলাটা ভাজা হয়ে গেছে, তাই এবারে দিয়ে দিচ্ছি আলু গ্রেট করা। সব শেষে এবারে দিয়ে দেবো জিরে লঙ্কা গুঁড়ো। শুকনো মশলার কিন্তু আলাদা একটা ফ্লেভার। যখন দেখবেন ডালা পেকে আসছে এরকম, তখন ভাববেন আলুর পুরটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, তৈরি। ঠান্ডা করার জন্য প্লেটে দিয়ে দিয়েছি। হাতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল।
আলু মাখা নিয়ে হাতের মাঝখানে রেখে চাপটা চাপটা ভাবে ডিজাইন বানিয়ে নেব, যেভাবে চপ বানাই। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কত আলুর পুর দিয়ে তৈরি করছি। দোকানে কিন্তু এত আলু দেয় না। বেসনে ব্যাটারে লাগিয়ে নিয়ে তেলে ভেজে নিচ্ছি। গ্যাসটা কিন্তু স্লো। ওই তো আন্টিটা চাকরি করে, দেখলি কি বললো, কেউ খাইনি আমরা। হালকা ভাজা হয়েছে, আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। চপ দুবার ভাজতে হয়, একবার হালকা করে ভাজতে হয়, ঠান্ডা হয়ে গেলে আবার তখন ডিপ করে ভাজলে তবেই হবে চপ। সেম পদ্ধতিতেই আবার আলুর পুরটা দিয়ে বেসনের ব্যাটারে লাগিয়ে আবার তেলে ছেড়ে দেবো। চপ কখনোই একবারে ভাজবেন না বন্ধুরা, চপ দুবার ভাজতে লাগে, তবেই হবে দোকানের মতন। হালকা ভাজা হবে, উল্টে পাল্টে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। আর গ্যাস অবশ্যই স্লো করে রাখবেন, তবে ভেতর থেকে ভাজাটা ভালোভাবে হবে। প্রত্যেকটা এভাবেই ভেজে নিচ্ছি। অনেক বাড়িতে আছে বিকেলবেলা চপ মুড়ি খেতে ভালোবাসে, সে সমস্ত বন্ধুরা বাড়িতে বানিয়ে নেবেন। দেখুন প্লেটে সাজিয়ে নিয়েছি। তারপরে যেটা ঠান্ডা হয়েছে প্রথম ভেজেছিলাম সেটা আবার তেলে ভাজছি। এবারে গ্যাসটাকে মিডিয়াম করে নেবেন, আর স্লো রাখার দরকার নেই। উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে। দেখুন পুরো দোকানের মতন চপ হয়ে গেল। চপ পুরো তৈরি। আজকে চপ বানানো হয়েছে, স্পেশাল খাবার খাবো। এত গরম পড়েছে, পান্তা খাবো, তাই নিয়ে বসে পড়লাম। পেঁয়াজ কোটা আর কাঁচা লঙ্কা, শাক ভাজা, তার সঙ্গে চপ, আলু সিদ্ধ মাখা আর টক দই। টক দই দিয়ে পান্তা খেতে ভালো লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। প্রত্যেকে পেট ঠান্ডা করার জন্য পান্তা খাবেন। বাই, পরের ব্লগে দেখা হবে।